আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল দিয়ে কিভাবে সিনেমাটিক ভিডিও তৈরি করবেন আজকে আমি সেটাই দেখিয়ে দেব আপনাদেরকে। তো আমার সাথে আমার বন্ধু রয়েছে হৃদয়। তো হৃদয়কে আজকে আমি মডেল হিসেবে সিলেক্ট করেছি। তো আপনারা দেখবেন কিভাবে আজকে সিনেমাটিক ভিডিও তৈরি করা যায়। চলেন স্টার্ট। চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে আসার পর আপনারা নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। আমি মডেল হিসাবে আমার ফ্রেন্ডকে সিলেক্ট করছি, হৃদয়কে। তো কিভাবে একটা নর্মাল ভিডিওকে ডিএসএলআর এ কনভার্ট করবেন আজকে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও, ডিএসএলআর মধ্যে নাই। তো আপনারা এটাকে কিভাবে ডিএসএলআর মতো করবেন আজকে সেটা দেখিয়ে দিব। তো আপনারা এই ভিডিওটাকে আবার ডাবল করে নেবেন। যে ভিডিওটা প্রথমে ইনপুট করেছেন সেই ভিডিওটা আবার ইনপুট করবেন করে সেকেন্ড যে ভিডিওটা আছে এটাকে আপনারা কাট আউট করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন, টিক চিহ্নতে চাপ দিবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে একটু সময় লাগবে, সময় দিবেন। এটা ডিপেন্ড করে আপনার নেট কালেকশনের উপর। আপনার নেট কালেকশন যত ভালো থাকবে তত তাড়াতাড়ি প্রসেসিংটা হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর চলে আসবেন ওভারলি অপশনে। এই যে অপশনটা আমার মাউস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ড্র্যাগ করছি। তো এই অপশনটা ওভারলি করে দিবেন। ওভারলি করে দিয়ে নিচে দিয়ে এটাকে টেনে নিয়ে যাবেন, চাপ দিয়ে ধরে ড্রপ এন্ড ড্র্যাগ করে এটা দিয়ে এটা মিলিয়ে দিবেন দুটো একসাথে। তো এভাবে মিলিয়ে দিলেন। তারপর চলে যাবেন এখানে গিয়ে আপনারা ইফেক্ট অপশন দেখতে পাবেন। তো ইফেক্ট অপশনে চাপ দিবেন, ভিডিও ইফেক্টে চলে যাবেন। অবশ্যই আপনাদের নেট কালেকশন থাকতে হবে। আমি আমার নেটটাকে অন করে নিচ্ছি। আমার নেট কালেকশন বন্ধ থাকার জন্য অতিরিক্ত দুঃখিত আপনাদের কাছে। তো আমি ব্লার হিসাবে এটাকেই সিলেক্ট করব, নর্মাল ব্লার হিসাবে। তো এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটাকে আমি 15-তে রাখবো, 15 রেখে দেখব। তো 15-তে রাখলে এটা একটু বেশি দেখা যায়। আমি আর একটু কমিয়ে নিব, 10-এ রাখবো। অ্যাডজাস্ট করে নেবেন। চলেন এবার প্লে করে দেখি ভিডিওটা। দেখতেই পাচ্ছেন একটা নর্মাল ভিডিও কিভাবে ডিএসএলআর এর মতো পরিণত হয়ে গেল খুবই সহজে। তো আমি এভাবে করে আমার ফ্রেন্ডের যতগুলা ক্লিপ আজকে অ্যাড করেছি সবগুলা ক্লিপ আমি এডিট করব। আপনারা যখনই নেবেন একটা প্রজেক্টকে দুবার নেবেন। একটা প্রজেক্ট অ্যাড হয়ে গেলে এটাকে দুইবার নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, আপনারা আমাকে ফলো করে কাজটা করতে পারেন। আমি ক্যাপকাটের জুমটা একটু কমিয়ে নিব। আমার দ্বিতীয় ভিডিওটা স্লো মোশনে করেছি আমি এটা। তো আবারও সেই আগের মতো চলে যাবেন, ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কাট আউট অপশনে চলে আসবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে সময় লাগবে, সময় দিবেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ক্যাপকাট একটি দারুণ একটি অ্যাপস। প্রসেসিং আপনার ভিত্তি করে আপনার নেটওয়ার্কের উপর। আপনার নেটওয়ার্ক যত ভালো থাকবে এবং আপনার ডিভাইসটা যত উন্নত থাকবে, তার প্রসেসর যদি ভালো হয় তো সেভাবেই এটাকে প্রসেসর ভালো হলে অটোমেটিকলি খুব জলদি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা 100% কমপ্লিট। তো আগের মতো আমি ভিডিওটাকে কি করব, ওভারলি করে দেব।
আপনারা প্রত্যেকটা ভিডিওর কাজ একইভাবে করবেন। করে নিয়ে এটাকে বসিয়ে দেবেন, তারপর এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে ইফেক্ট অপশনে চলে যাবেন। ইফেক্ট অপশনে চলে যাওয়া লাগবে না, আগের যে ব্লারটাকে আছে ওটাকে জাস্ট ধরে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। এখন আপনারা দেখেন ভিডিওটা প্লে করি আমি। কত সুন্দর ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে ব্লার হয়েছে এবং স্লো মোশন আমি ভিডিওটা নিয়েছি স্লো মোশন হিসেবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমি পরে ফিল্টার এবং ইফেক্ট কালার গ্রেডিং করব। আমি এটা কালার গ্রেডিং ছাড়াই করছি, আগে আমি ভিডিওগুলো অ্যাড করে নিই, আমরা পরে ভিডিওটা নিব। আমাদের 3 নাম্বার ভিডিও, তো 3 নাম্বার ভিডিওটা আমি আবার নেব। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা ভিডিও দুবার করে নেবেন। দুবার করে নিয়ে দ্বিতীয় ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভে চাপ দিবেন। রিমুভ হওয়ার জন্য সময় লাগবে, অবশ্যই সময় দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে হওয়ার পর এটাকে আবার আপনারা ওভারলিতে চলে যাবেন। এই যে ওভারলিতে ক্লিক করে দিবেন। ওভারলিতে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা ভিডিওতে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। এখানে চলে যাবেন, ইফেক্টে চলে যাবেন। ইফেক্টটা আমাদের এখানে আছে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ভিডিওটা এখানে ছেড়ে দিবেন। এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যে ভিডিওটি সিনেমাটিক করতে চান অনেকগুলো ভিডিও একসাথে করে নিয়ে কাট পিস করবেন। আগে কাট পিস করার পর এটাকে আপনারা সেভ দিয়ে নেবেন। তো আমি সেভ দিয়ে নিচ্ছি। সেভ দেওয়ার পর আপনারা পরে কালার গ্রেডিং করবেন। অবশ্যই 1080p 60fps দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর আবার নিউ প্রজেক্টে চলে আসবেন। যে ভিডিওটা সেভ করছেন এটা আবার নেবেন। ভিডিওটা আবার নেওয়ার পর আপনারা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ভিডিওটি ধরে আপনারা কপি করবেন। কপি করা হয়ে গেলে সেকেন্ড ভিডিওটি যেটি কপি করেছেন ওটাকে আপনারা কাট আউটের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিওটির। তো যারা ক্যাপকাট দিয়ে সিনেমাটিক এডিট এবং ভিডিও করতে চান তারা, আমি আগে থেকে আমার ক্লিপগুলোকে আমি শুট করে নিয়েছি। তারপর গিয়ে আমি
কাজগুলো করছি। কালারিং করতেছি, তো হাইলাইট কমাই দিবেন, শ্যাডোটাকে বাড়িয়ে দিবেন। একটা সিনেমাটিক ভিডিওর ক্ষেত্রে ফেড ইউজ করা লাগে, ফেড ইউজ করব 15। বিগনেট 10 ইউজ করব। ভিডিও কালার গ্রেডিং শেষ। চাইলে এখানে আপনারা একটা গান সিলেক্ট করতে পারেন। এই গানটা লাগিয়ে দেখব। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ। পরবর্তী দেখা হবে যে কোনো আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।